জানা খরচ। ইমামের বাড়িতে তাফসীরে বলছেন যে আগে ঈমান আনার পরে আগে এলেন তুমি জানো, শরীয়তকে জানো, শরীয়তকে কিভাবে আমল করতে হবে, নিজের জীবনকে আমি প্রত্যেকটা মুহূর্তে কিভাবে চলবো, উঠবো কিভাবে, বসবো কিভাবে, চলবো কিভাবে, কথা বলবো কিভাবে, খাবো কিভাবে, শোবো কিভাবে, নামাজ পড়বো কিভাবে, নামাজ পড়লে কিভাবে কি করতে হবে, ওযু করতে হবে কেমন করে, এগুলা আমার নিজের ইচ্ছা মতো হলে হবে না। যেমন ভাবে নবীজি শিখাইছেন আমরা নবীজির আদর্শ হাদিসের কিতাবের মাধ্যমে, ইমামদের মাধ্যমে, উলামায়ে হক্কানি রব্বানির মাধ্যমে আমরা জানি, তাদের মাধ্যমে আমরা জানতে পারি, কিন্তু এটাকে বাস্তবায়ন করা কঠিন। আমি অনেক সময় আফসোস লাগে, আমি ট্রেনের পিছনে এসে নামাজ পড়ি, পিছনের দিকে দাঁড়াই, তো নামাজ দাঁড়াই, আমি এখানেই শিখাইছি যে নামাজে কেমন ভাবে দাঁড়ায়, এখানেই ওযু শিখাইছি, কিন্তু অধিকাংশ মানুষের মধ্যে পরিবর্তন দেখি না, যেমন ভাবে করে আসছে করে আসছে, এটা পরিবর্তন নাই, কারণ আমাদের অভ্যাস হয়ে আছে যে আমরা কার অনুসরণ করি, নফসের না নবী। আমার নফস আছে একটা প্রবৃত্তি, প্রবৃত্তি যেটা ভালো মনে করে, সাংসদের যারা সাংটা ফাঁক করে এটাই কি আদৌ? নামাজের ভিতরে বিনয় আছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। পবিত্র কোরআনে কি আছে? আমার ওই সমস্ত বান্দা তারাই নাজাত পাবে, সফল পাবে যারা নামাজের মধ্যে খুদু আসবে, খুশু আসবে, ভীত, সন্ত্রস্ত, নত, সবচেয়ে ছোট, তুচ্ছ, সবচেয়ে আল্লাহর সামনে দাঁড়াচ্ছে, কোথায় দাঁড়াচ্ছে আল্লাহর সামনে। এখানে আমি কেউ প্রধানমন্ত্রী হয়ে আসলে এখানে হবে না, প্রধানমন্ত্রী হোক আর ডিসি হোক, সমাজের উচ্চপদস্থ হোক, সবচেয়ে বড় লোক হোক, সবচেয়ে বড় আলেম হোক, 100 বার হজ করে সে হোক, একজন ধ্যানওয়ালা হোক, চাকর হোক, একজন নিম্ন শ্রেণীর মানুষ, সেও এইখানে সবাই সমান। সবাই সমান, সবাই সমান। কেন? সবাই আমরা আল্লাহর বান্দা, দাঁড়াচ্ছি কোথায়? আল্লাহর সামনে। এই মন নিয়ে যদি আমি না দাঁড়াই, আমি বড় উমরা সুমরা যদি আমি মনে করি, তাহলে এই জায়গা আসার দরকার নেই। ইবাদতে দাঁড়াতে হবে সবচেয়ে ছোট মনে করে, নিজেকে তুচ্ছ মনে করে, নবীজি কেমন ভাবে দাঁড়াইছেন, শিখাইছেন কেমন ভাবে, এটা এইভাবে আমি দাঁড়াই। আমরা প্রথমে বলছি তোমরা পবিত্র কোরআনে কারীমে তেলাওয়াত করো, আলহামদুলিল্লাহ পড়ি, কিন্তু কোরআনে কারীমে আমার নবীজিকে তিরমিজি শরীফের রিওয়ায়াত আছে, আল্লাহ নবীর কাছে অনেক হাদিস নিয়ে আসছে, খুব বেশি বক্তব্য তার লং টাইম না, শুধু আলহামদুলিল্লাহ তাফসীর করতে গেলে কমপক্ষে 3 ঘন্টা লাগে। তাফসীর দেখে দেখেও যদি আমি তাফসীর করি তাহলে 3 ঘন্টা লাগে। আলহামদুলিল্লাহ তাফসীর আল্লাহ নবীর কাছে যেটা বর্ণনা করেছেন, একটা তাফসীর এরকম বহু আমার কাছে অন্তত 20 প্রকারের তাফসীর আছে। যদি একটা তাফসীরে একটা হয়ে থাকে, আমি এক শুধু আলহামদুলিল্লাহ তাফসীর করি, তো কমপক্ষে 3 ঘন্টা লাগে। কথা বুঝলেন না? এই সম্পর্কে আমাদের নবীজি আপনারা জানাই গেছেন, সুবহানাল্লাহ। সুতরাং আমরা নবীজি যখন প্রথম আয়াতে কারিমা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আল-আলা, এই সূরা যখন নাযিল হওয়ার পূর্বে এই দৃশ্যটি আসে, হযরত জিবরাইল আলাইহিস সালাম পড়ে আসে, নবী বলছেন যে ইয়া মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে এসেছেন, সম্মানসূচক ভাবে ডাকলেন, বললেন আপনি করুন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তারপর মানে আবার পড়ুন, কি পড়ুন? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে যে করুন আপনার প্রভুর নামে, তখন অত্যন্ত 3 বার বলছেন, না করতে পারেন। বুখারী শরীফের রিওয়ায়াত আছে, রিওয়ায়াত আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক।
নবীজিকে শিখাইছে, তো নবীজি আমাদেরকে শেখাচ্ছে, নবীজিকে শেখাইছেন আর নবীটা উম্মতকে শেখাইছেন, যে যেমন ভাবে শিখাইছেন তেমন ভাবে শেখাইছেন। নবী যখন গভীর রাতে উঠতেন তখন কি করতেন তাও শিখে গেছেন, যে উঠে সর্বপ্রথম আল্লাহর নামে প্রথম তাকবীর করতেন, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, তিনবার আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা বুকরাতাও ওয়া আসীলা, আলহামদুলিল্লাহ কাসীরা বুকরাতাও ওয়া আসীলা, তিনবার করতেন। তারপর আউযু বিল্লাহি সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম মিন হামাজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। সারি ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই ওনারা এই হাদিসকে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমরা ছোট ছোট আমল তার থেকে বুঝি শুনতে হবে কেমন করে, সেটা কেমন করে শুনতে হবে, আমাকে পবিত্রভাবে শোয়ানো উত্তম। উযু সবসময় অনেকের থাকে না, তারপরও আল্লাহর নামে ইসমিকা আল্লাহুম্মা আহইয়া ওয়া আমুত, আল্লাহ আমি তোমার নাম নিয়েই জীবিত, তোমার নাম নিয়েই আমি মরবো, সুবহানাল্লাহ। টাইম হাতে করছেন শুরু করলেন, তাহলে নবীজির একটা বরাবরের একটা সুন্নত আমল লেখা। সুতরাং আমরা উযু করি, দেখছি আমি তারা উযু করি, অনেক বয়স হয়ে গেছে, আমি শিখেছি, তারপর উযু করছি, পানি যখন নিয়েছে অনেক জাল পানি নিয়েছে বা কোনো পানি নিয়েছে, যে অঙ্গটা আপনি ধোবেন একবার ধোয়াটা ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুল মারাফিক ওয়ামসাহু বিল মুসিক ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কোরআনে কারীমে আছে যে তোমার চেহারাকে, মুখমণ্ডলটা সম্পূর্ণ ধৌত করাটা হলো ফরজ। তো মুখমণ্ডল ধৌত করার সময় পানি লাগা, হলো তিনবার হলো না একবার হলো? একবার হয় না, তিনবার পানি দিতে একবার হয় না। অর্থাৎ আমি যদি সম্পূর্ণ মুখমণ্ডলটা যদি পানি দ্বারা সম্পূর্ণ মুখমণ্ডলটা এই কানের এই পর্যন্ত কপাল থেকে পর্যন্ত সম্পূর্ণটা যদি আমি একবার সুন্দর করে না ধুই, সব জায়গায় পানি না পৌঁছাতে একবার হয় না, তিনবার দিলাম, তারপরে যাবে ফিরে খারাপ লাগে, দেখছি আমি তাও খারাপ লাগে। আমি বলি মানুষ শোনে না, আমার আফসোস লাগে, আমি বলি তার শোনে না, ওই অভ্যাস সিরিয়াসলি তো অভ্যাস হয়ে আছে। যদি দুই হাতে সম্ভব হয়, দুই হাতে পানিটা নিয়ে সুন্দর করে একবার তো আপনি ধোবেন ভালো, প্রথম তিনবার হাত ধোয়া, কুলি করা, নাকে পানিতে গেলে তো সুন্নাত, কিন্তু আপনার মুখমণ্ডলটা ধোয়া হলো ফরজ। এই ফরজ যদি বাদ যায় তো উযু হলো না, উযু না হলে আপনার নামাজ হবে, তাহলে লাভটা কি হলো? লাভ হলো না ক্ষতি হলো? নামাজ। এই জন্য এক সাহাবী আরেক সাহাবীকে বলছেন, আপনি কতদিন থেকে এইভাবে নামাজ পড়ছেন? মক্কা শরীফে আসছে হাদিস, নামাজের ফজিলত মক্কা শরীফে অনেক শব্দবাদ লিখছেন। তো সাহাবী বলছেন, মনে হয় আরেক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আপনি এইভাবে নামাজ কতদিন পড়ছেন? বলে ৬০ বছর। তাহলে আপনি কোনো নামাজ পড়বেন না? দ্বিতীয় সাহাবী বলে, আপনার কোনো নামাজ হয় না, এবং আপনি নবীজির সুন্নাতের বাইরে কিভাবে নামাজ পড়বেন? নবী আমাদেরকে শিখাইছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি নবীজি, আমি নবী যেমন ভাবে নামাজ পড়ি তোমরা আমার দেখে দেখে আমাকে অনুসরণ করে নামাজ পড়ো, তাহলে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। তা না হলে নিজের মতো যদি পড়ো তাহলে তোমার নামাজটা তোমার কাছেই থাকবে, ওটা আল্লাহর দরবারে পৌঁছবে। সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি পাইছি হাজার যখন পড়ছি তখন পর্যন্ত ওনাকে পেয়েছি। তো মনে আছে না, উনি বলতেন
নিজের সময় আলিমুদ্দিন, তুই এতদিন ধরে পীরের দরবারে আসবি, তোর কোনো পরিবর্তন দেখছি না, তুই যেমনই তেমনই 40 বছর ধরে তুই পীরের দরবারে আসছিস, তোর তো কোনো পরিবর্তন দেখ। নিজেকে সম্বোধন করে বলছেন, অর্থাৎ তুমি আলিমুদ্দিন, অর্থাৎ এরকম হাজার লক্ষ লক্ষ মুরিদ তো আলিমুদ্দিনের মতন করি, তো তোর পীরের দরবারে আসছিস, তো তোর কোনো পরিবর্তন দেখছি না কেন? অর্থাৎ তুই পীরকে অনুসরণ করিস না, বা যেমন বলতেছে তেমন তুই পারিস না, যেমন বলিস না, তাই তো তোর পরিবর্তন নেই। নিজেকে অর্থাৎ আমরা মা জানতেছি, তারপরে অন্তত কিছুটা তো আমার নিজের জীবনে বাস্তবায়ন করার দরকার, কিছুটা তো দরকার। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা জানার পরে, এই জন্যই আমরা বলছি আগে জানো, এরপরে এলেন আমল ইখলাস, তৃতীয় পর্যায়ে ইখলাস। আগে জানো, তারপরে তুমি আমল করো। এটা জানাও শরিয়াত, আমল করো শরিয়াত। এবার খুলুসিয়াত হলো তরিকা। তৃতীয় স্তর ইখলাস, ইখলাস হলো তরিকা। এলেন আমল ইখলাস। ইমাম রাব্বানি কও আগে জানতে হবে এটা শরিয়াত, আমল করতে হবে শরিয়াত, এবং আমলের মধ্যে বিশুদ্ধতা, নিষ্কলুষ, খুলুসিয়াত, একনিষ্ঠ আল্লাহ উদ্দেশ্যে হওয়া, এটা আল্লাহর ওলির সোহবতে যেতে হয়। এই জন্য সুবহানাল্লাহ উনি বলছেন ইখলাসের জন্য আল্লাহর ওলিদের কাছে যাওয়া প্রয়োজন। ইখলাস হাসিল করতে হলে কিন্তু এলেম এবং আমলের জন্য তো প্রয়োজন নয়। এলেম এবং আমলের জন্য আপনার শরীয়তকে জানতে হবে, তোমাকে আলেমদের কাছে যেতে হবে বা পড়তে হবে, নিজে জানতে হবে, নিজেকে পড়ে পড়ে শিখতে হবে, এবং কার কোনো আলেমকে শুনতে হবে। শুনি তারপর যেমন ভাবে নবীজি করছেন তেমন ভাবে চেষ্টা করা দরকার। ইমামগণ কি বলেছেন, ইমামে আজম কেমন ভাবে সুন্দর করে আমাদের মাসলা জানাই দিয়েছেন, ইমাম মালিক জানাই দিয়েছেন, চার মাযহাবের ইমাম সুন্দর করে ওনারা বর্ণনা করেছেন সুন্দর করে, এমন ভাবে তোমরা করো। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে, না জানলে জেনে আমরা প্রত্যেকটা বিষয় জানার জন্য চেষ্টা করতে হবে, তবে বিষয়টা আমল করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা আমাদের নবীজির হুকুম আমরা মানতে পারলাম। আজকে না করে নিজের নফসের গোলামি করে, নফসের মানুষ নফসের গোলামিকে বেশি কোট, কেননা কোরআনে কারিমে নফসের লামাতুন বিসু, তোমার নফস যেটা আছে সেটা তোমাকে ভালো কাজের দিকে তোমাকে ধাবিত করবে না, খারাপের দিকে, যাতে তুমি ভালো করে না পাও। তুমি ভালো না করতে পারো, এই জন্য তোমাকে খারাপের দিকে ধাবিত করে, বারবার করবে। কোরআনে কারিমে আসে নফসের লামাতুন বিসু ইল্লা মা রাহিমা রাব্বি, কিন্তু আল্লাহ যদি দয়া হয় ওই বান্দাকে বাঁচানোর জন্য ওই বান্দা চেষ্টা করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রিজামকে হাসিল করার জন্য চেষ্টা করে, এবং আল্লাহ ওয়ালাদের সোহবতে যে ওনাদের সান্নিধ্যে কেমন করে ওনারা চলছেন, খাচ্ছেন, উঠতেছেন, পড়তেছেন, ওটা যদি অনুসরণ করার চেষ্টা করে, তাহলে সেটি হয়তো আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে আমরা নবীজির কাছে যেতে পারবো। সুবহানাল্লাহ চেষ্টা করতে হবে আমাদেরকে, যে বড় বড় বুজুর্গানা দিনের জীবনীও পড়াতে করছে, জীবনী পড়তে হয়। এইটা ঠিক না, এইটা সেটা ইউটিউবে না দেখে যদি আমরা দুটো একটা কিতাব পড়ি, আমরা কিন্তু পড়ি, গৌসুবাগ হযরত আব্দুল কাদের জিলানীর জীবনীটা পড়ি, খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী পড়ি, বা ইমাম রব্বানির জীবনীটাকে পড়ি, ইমামে আজমের জীবনী পড়ি। নবীজি তো সবার মধ্যে, নবীজি তো সাগর, মহাসাগর, যারা নবীজির অনুসরণ করেছেন, গৌসুল আজম নবীর জীবনটা একটু পড়ি, ঠিক এমন ভাবে উনি কি করেছে, তাহলে আমরা কিছুটা অনুসরণ করতে পারবো, শিখতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।